আলী নামে এক সৎ ও পরিশ্রমী যুবক ছিল। সে প্রতিদিন রুটি তৈরি করে বাজারে বিক্রি করত। তার রোজগার এতই কম ছিল যে অনেক সময় নিজের পেট ভরানো কঠিন হয়ে পড়ত। তার দিন কাটত দুঃখ আর দারিদ্র্যের মধ্যে, তবুও তার মনটা ছিল উদার। একদিন তার শেষ রুটিটুকু সে এক ক্ষুধার্ত বৃদ্ধাকে দান করে দেয়। বৃদ্ধা খুশি হয়ে তাকে একটি জাদুকরী রুটি উপহার দেন। তিনি বলেন, এই রুটিটি তুমি যত ভাঙবে তত নতুন রুটি তৈরি হবে। তবে মনে রেখো, এই জাদু শুধু তখনই কাজ করবে যখন তুমি নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করবে। বৃদ্ধার কথা শুনে আলী প্রথমে বিশ্বাস করতে পারেনি, কিন্তু যখন সেই রুটি থেকে এক টুকরো ভাঙে তখনই আরেকটি নতুন রুটি তার হাতে চলে আসে। আলী অবাক হয়ে দেখতে থাকে কিভাবে তার সামনে রুটির স্তূপ জমে যাচ্ছে। সে বুঝতে পারে এই রুটির জাদু শুধু তার নিজের জন্য নয়, বরং সবার জন্য। প্রতিদিন সে তার রুটি গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দিত। তার এই উদারতা দেখে গ্রামের মানুষরা খুব খুশি হয়। আলীকে এমনভাবে রুটি বিতরণ করতে দেখে তার লোভী প্রতিবেশী তার ওপর নজর রাখতে শুরু করে। সে মনে মনে ভাবে, আলী এত রুটি পাচ্ছে কোথা থেকে? নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য আছে। সে গোপনে আলীর পিছু নেয় এবং দেখতে পায় কিভাবে জাদুকরী রুটি থেকে নতুন রুটি তৈরি হচ্ছে। লোভের বশে সেই রাতে সে আলীর ঘরে ঢুকে রুটিটি চুরি করে নিয়ে যায়। পরের দিন সকালে আলী উঠে দেখে তার জাদুকরী রুটিটি নেই। সে দুঃখ পায়, কিন্তু বৃদ্ধার কথা তার মনে পড়ে। সে জানে এই রুটির জাদু শুধু অন্যের ভালোর জন্য ব্যবহার করা যেত। অন্যদিকে লোভী প্রতিবেশী রুটিটি নিয়ে তার ঘরে বসেছিল। সে রুটিটি ভেঙে নতুন রুটি বানাতে চেয়েছিল, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। রুটিটি একটি সাধারণ বাসি রুটিতে পরিণত হয়েছিল। আলী জাদুকরী রুটি হারালেও তার মন খারাপ হয়নি, কারণ ততদিনে তার উদারতা আর ভালোবাসায় সবাই মুগ্ধ হয়ে গিয়েছিল। গ্রামের মানুষরা তার কাছে এসে তাকে সাহায্য করতে থাকে। কেউ তাকে চাল দিত, কেউ সবজি দিত, আবার কেউ বা তার রুটি তৈরির জন্য কাঠ নিয়ে আসত। আলী বুঝতে পারে প্রকৃত সম্পদ বা জাদু কোনো রুটিতে থাকে না, তা থাকে মানুষের ভালোবাসায়। তার উদারতাই তার জীবনের সবচেয়ে বড় জাদু হয়ে গিয়েছিল।